আলোচনা করছি মোশন পাথের মাধ্যমে সূর্যের চারদিকে পৃথিবীকে আবর্তনের নিয়ম নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলোচনা করব পাওয়ার পয়েন্টের মোশন পাথ অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে সূর্যের চারদিকে পৃথিবীকে আমরা প্রদক্ষিণ করাতে পারি। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইনসার্ট মেনু থেকে আমরা শেপসে চলে যাব। শেপস থেকে আপনার এই যে ওভাল, আমরা একটু বড় করে ওভালটা এই জায়গায় আঁকবো। তো আঁকার পরে আপনারা চাইলে এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এটার এই ওভালের মধ্যে কিছু মডিফাই করতে পারেন। মনে করেন আমি এখান থেকে একটু শেপ দিয়ে দিলাম, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে সূর্যের আলোর মতো কিছুটা করে নিতে পারেন। মনে করেন আমি এইরকম রাখলাম। তো রাখার পরে আমি যেটা করব, পুনরায় ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আবারও ওভাল থেকে তুলনামূলকভাবে ছোট একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তটাকে আমরা পৃথিবী হিসাবে ধরে নিই যদি, তাহলে এটারও আমরা একটু ডিজাইন করে নিই। আমি এখানে গিয়ে আপনার এই অপশনটা ব্যবহার করে একটু ডিজাইনটার মধ্যে সুন্দর পরিবর্তন নিয়ে আসলাম। তারপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে সবুজ কালারটা দিয়ে দিলাম। দুইটা আলাদা করার জন্য মূলত কালার ব্যবহার করছি। কাজের সাথে কালারের বা ডিজাইনের কোনো সম্পর্ক নেই। তো এখন মনে করেন যে সূর্যের চারদিকে যদি পৃথিবীকে ঘুরাই তাহলে সবটা কাজ হচ্ছে এই ছোট বৃত্তের মধ্যে, মানে পৃথিবী মনে করলাম যে বৃত্তকে এই বৃত্তের মধ্যে। এই বৃত্তের মধ্যে ক্লিক করা অবস্থায় আমরা যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এই ড্রপডাউন আইকনে ক্লিক করব। ড্রপডাউন আইকনে ক্লিক করে নিচে যাব মোর মোশন পাথ অপশানে। লক্ষ্য করেন আপনারা, আমরা প্রথমে আপনার এই অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানের এই ড্রপডাউন আইকন ছিল একটা, এখানে ক্লিক করে আইসা মোর মোশন পাথ অপশানের মধ্যে ক্লিক করলাম। এই মোর মোশন পাথ অপশানে ক্লিক করব। তো এই মোর মোশন পাথ থেকে এখান থেকে আমরা খুঁজে বের করব সার্কেল আছে কোথায়। লক্ষ্য করেন এই যে সার্কেল, যখন সার্কেলে ক্লিক করলাম তখন এটা ঘোরা শুরু করছে। আপনারা জেনে রাখবেন এই সবগুলোই মোশন পাথের অপশান, বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। তা আমরা পৃথিবীকে সূর্যের চারদিকে ঘোরানোর জন্য সার্কেল অপশানটাতে ক্লিক করলাম, করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করেন এই মূল বৃত্তের পাশে আরেকটা কল্পিত বৃত্ত ডট ডট করে আঁকা হয়েছে। তা আমরা যে কাজটা করব, এই ছোট বৃত্তটাকে টেনে এনে বড় বৃত্তের উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এক দিক থেকে আগে মিলাবো। আমি কিবোর্ডের আপ এরো উপরের যে তীরটা আছে, তীর কিটা এরো কিটা এটা চেপে উপরের দিকটা মিলালাম। মিলানোর পরে যে কাজটা করব, যেই ডট ডট যে কল্পিত রেখাটা এটার মধ্যে ক্লিক করলাম। করার পরে আপনার মাউস পয়েন্টার ব্যবহার করে এটাকে টেনে এই মাথাটা একত্রিত করলাম। করার পরে এখন যে কাজটা করব, ডান এবং বাম দুনো দিকে আমরা মিলিয়ে দিব। এই ডান দিক মিলল, এখন আমি বাম দিক মিলিয়ে দিলাম। কাজ কিন্তু মোটামুটি শেষ। আমার আপনার কাজ হচ্ছে একটু সুন্দর করে এটাকে বড় বৃত্তের উপরে কল্পিত রেখাটা বসিয়ে দিব। তো বসিয়ে দিলাম। এখন আবারও যে কাজটা হবে, আমরা যদি একটু ইয়াতে দিই, আপনার স্লাইড শোতে দেই, তাহলে দেখবো যে একবার ঘুরবে। আমি স্লাইড শোতে দিলাম এবং ক্লিক করলাম, একবার ঘুরছে। কিন্তু সূর্যের চারদিকে পৃথিবী বারবার ঘুরবে, তাই না, অনবরত ঘুরবে। সেই জন্য আমি আবারও ছোট বৃত্তের উপরে ক্লিক করলাম। করার পরে আপনার উপরে দেখেন এই জায়গায় অ্যানিমেশন পেন আছে। আমি অ্যানিমেশন পেনের মধ্যে ক্লিক করব। অ্যানিমেশন পেনের মধ্যে ক্লিক করলাম। অ্যানিমেশন পেনের মধ্যে ক্লিক করার পরে লক্ষ্য করেন কি পর্দার একবারে ডান পাশে অ্যানিমেশন পেন অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমি যে কাজটা করব, এরোতে ক্লিক করব। নিচের দিকে যে ডাউন এরোটা আছে সেই ডাউন এরোতে ক্লিক করব। তো আমি ডাউন এরোতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে ইফেক্ট অপশান, আমি আবারও বলছি এখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করব। ইফেক্ট অপশানে ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমি স্মুথ স্টার্ট এটাকে 0 করব, স্মুথ এন্ড এটাকে 0 করব। 0 করার পরে আমি চলে যাব ইফেক্টের পাশে থাকা টাইমিং অপশানে। টাইমিং অপশানে যাওয়ার পরে আপনি স্টার্টের মধ্যে অন ক্লিক উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস যে কোনোটা রাখতে পারেন। তবে আমি পরামর্শ দিব উইথ প্রিভিয়াস রাখার জন্য। উইথ প্রিভিয়াস রাখলে যেটা হবে, আপনি স্ক্রিন অন করার সাথে সাথে এটা ঘুরতে থাকবে।
ডিউরেশন, এটা হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবী আস্তে ঘুরবে না জোরে ঘুরবে, সেই সিদ্ধান্তটা আপনি নেবেন। আমি এটাকে 5 সেকেন্ড স্লো করে দিলাম, একটু ধীরে ধীরে ঘুরবে। আর এই যে রিপিট, এটা কতবার ঘুরবে, এইটা হচ্ছে মূল কাজটা। আপনি যদি 2বার দেন 2বার ঘুরবে, 3বার দিলে 3বার। আপনি যদি আনটিল নেক্সট ক্লিক দেন তাহলে পরবর্তী ক্লিক না করা পর্যন্ত ঘুরবে। আর আনটিল এন্ড অফ স্লাইড দিলে আপনি স্লাইডে অন্য কাজ করতে পারবেন, কিন্তু এই স্লাইডটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ঘুরবে। তা আমি আনটিল এন্ড অফ স্লাইড দিলাম, দেওয়ার পরে ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন যে কাজটা করব, আমরা আবারও স্লাইড শুতে গেলাম, যাওয়ার পরে যদি ছেড়ে দিই আপনারা লক্ষ্য করবেন এটা বারবার বারবার ঘুরতেছে এবং স্মুথলি ঘুরতেছে। এই হচ্ছে মোশন পাতের কাজ। আমি মোশন পাতের আরও কিছু কাজ দেখাবো, আপনার কিভাবে পাখি উড়াতে হয়, কিভাবে হচ্ছে হলো আপনার টিভি নিচে স্ক্রলিং করতে হয়, বা এই জাতীয় মোশন পাতের আরও কাজ দেখার জন্য আপনি যদি ফেসবুকের মাধ্যমে দেখে থাকেন আমার আইডিতে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।